আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও বাজিস্টান এলাকা থেকে। আপনারা জানেন যে গত কয়েকদিনের যে পুলিশ যারা ছিল তারা পুলিশের যে কার্যক্রম সেটা কিন্তু বন্ধ ছিল। তারা যে কর্মবিরতি পালন করতেছিল সেই কর্মবিরতির পরে তারা আবারও আজকে সকাল থেকে পুরোদমে তাদের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। ঠিক সারা বাংলাদেশের নয়, ঠাকুরগাঁওয়ে কিন্তু তাদের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। আমরা ঠিক সকাল থেকে দেখতেছি যে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু মাঠ পর্যায়ে আজকে অবস্থান করতেছে ঠাকুরগাঁও বাজিস্টান চৌরাস্তা এবং বিভিন্ন পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। তারা কিন্তু আজকে যেটা দেখলাম যে সকাল থেকে তারা মাঠে নেমেছে এবং যে ট্রাফিকের দায়িত্ব সেটা পালন করতেছে। এছাড়াও ঠাকুরগাঁও জেলায় মোট 7টি থানা রয়েছে। 7টি থানার মধ্যে গত 2 দিন আগে কিন্তু 5টি থানা চালু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এরপরে কিন্তু গতকাল থেকেই কিন্তু ঠাকুরগাঁও জেলায় আরও 2টি থানা অর্থাৎ ভুলিয়া এবং হরিপুর যে 2টি থানা রয়েছে সেটিও চালু হয়েছে। অর্থাৎ ঠাকুরগাঁয়ের যদি পুলিশের যে কার্যক্রম সেটার কথা যদি বলি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা অবস্থা যেটা সেটাও স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক কার্যক্রমে চলতেছে। এখন বর্তমান যে অবস্থা অর্থাৎ ট্রাফিক পুলিশ যদি বলি বা আনুষঙ্গিক অন্যান্য কিছু যদি বলি সবকিছুই স্বাভাবিকভাবে চলতেছে। আমরা যদি একজন পথচারীর সাথে আমরা যদি একটু যুক্ত হই, আপনি যদি বলেন যে গত কয়েকদিনের যে অবস্থা আমরা দেখছি যে পুলিশ যারা ছিল তারা কর্মবিরতি পালন করতেছিল, এখন তারা আবারও কর্মক্ষেত্রে ফিরে এসেছে। কর্ম অবস্থায় কর্মবিরতি তাদের যে ফিরে আসাটা এটা কিভাবে দেখতেছে? তাদের ফিরে আসাটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ বলা যাবে যে এই ক্রান্তি সময় বা সংকটময় যে সময়টা ছিল, সংকটময় সময়টাতে হচ্ছে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা, রোভার, বিএনসিসি এরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছে। তো এখন দেখা গেছে যে অনেকেই আছে যে যাত্রী আছে যারা হেলমেট ব্যবহার করছে না, গাড়ির লাইসেন্স ঠিক নেই, তারা কিন্তু দিব্যি চলাচল করছেন যে প্রশাসন মাঠে না থাকার ফলে। তো তাদেরকে যখন থামিয়ে হচ্ছে এই স্কাউটসরা বা যারা কাজ করছে ভলেন্টারি, তারা যখন বলছে যে আপনার হেলমেট নেই কেন বা আপনার লাইসেন্স নেই, তখন কিন্তু তারা চড়া হচ্ছেন। আজকে অনেকদিন পরে একটা সময়ের পরে যখন পুলিশ এই মাঠে নেমেছে, তারা কর্মক্ষেত্রে ফিরে এসেছে, তখন কিন্তু এই মানুষরা যারা এই যে নিজের জীবনের নিরাপত্তা না নিশ্চিত করে যে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিল, তারা কিন্তু আজকে থেকে আবার সজাগ হয়েছেন এবং তারা কিন্তু এখন সবাই দেখছে যে হেলমেট পরছেন। তো পুলিশ আসার ফল থেকে যে মানুষরা আসলে কিছু মানুষ আছে উদ্ভট টাইপের, তারা কিন্তু এই ভলেন্টিয়ারদেরকে মানে তোয়াক্কা করতো না। পুলিশ আসার ফলে হচ্ছে তারা কিন্তু তোয়াক্কা করছে এবং আমরা আসলে সবাই খুশি যে পুলিশ তাদের কর্ম জায়গায় ফিরে এসেছেন। এই জন্য আমরা পুলিশকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু বলেন যে দীর্ঘদিন তো বেশ কিছুদিন হয়েছে পুলিশ মাঠে ছিল, তাদের যে কর্মবিরতি ছিল তারা ফিরে এসেছে, এই বিষয়টা কিভাবে দেখতেছেন? আসলে প্রশাসন না থাকলে একটা দেশের যে শান্তি বিনষ্ট হয় সেটা আমরা এই কিছুদিনের মধ্যে দেখতে পেয়েছি। আসলে প্রশাসনের ফিরে আসাকে আমরা সাধুবাদ জানাই। আমরা সাধারণ নাগরিক হিসাবে নিরাপত্তা ফিল করতেছি প্রশাসনের ফিরে আসাকে। আমরা চাই তারা আমাদের ভালোবাসায় আমাদের মধ্যেই আমাদের হয়ে মানে কাজ করুক, যেন আমরা নিরাপত্তায় থাকি, মানে পুলিশ যেন জনতার হয়ে কাজ করে, এটাই আমার চাওয়া। আমরা যেমনটা শুনতেছিলাম যে যারা সাধারণ জনগণ রয়েছে তাদের যেটা দাবি, তারা যেমনটা বলতেছে যে পুলিশ যেন আসলে জনগণের বন্ধু হিসাবেই হয়ে এসে এবং তাদের হয়ে যেন কাজ করে, কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন তারা মাঠ পর্যায়ে কাজ না করে, সেটাই এখানকার যারা স্থানীয় জনগণ রয়েছে তারা তেমনটাই প্রত্যাশা করতেছে। এবং গত কয়েকদিনে পুলিশ না থাকার ফলে যে আইন শৃঙ্খলার যে একটু অবনতি হয়েছে এবং যে অবস্থা দেখা দিয়েছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি বলি যে ঠাকুরগাঁও আইন শৃঙ্খলা অবস্থা এবং সারা বাংলাদেশের যে পরিস্থিতি ছিল তাতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু চাচ্ছিল যে পুলিশ দ্রুতই তাদের কর্মক্ষেত্রে ফিরে আসুক। তেমনটাই কিন্তু আমরা দেখেছি যে ঠাকুরগাঁও জেলায় আজকে যে সকালের অবস্থা, সব জায়গায় আইন শৃঙ্খলা অবস্থায় পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু ফিরে এসেছে এবং কর্মক্ষেত্রে যোগ দিয়েছে। এছাড়াও আমরা আজকে ঠিক সকালে কিন্তু ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা বলেছেন যে ঠাকুরগাঁও আইন শৃঙ্খলা অবস্থা শান্ত রয়েছে এখন এবং সার্বিক যে অবস্থা একেবারেই শান্ত রয়েছে এবং তাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে জনতার হয়ে যে কাজ করার প্রতিশ্রুতি সেটা কিন্তু তিনি বারবারই বলে আসতেছিলেন এবং তিনি বলেছেন আমরা এর আগেও জনগণের হয়ে কাজ করেছি এবং বর্তমানে করতেছি এবং ভবিষ্যতে জনগণের পাশে জনগণের হয়েই আমরা কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এমনটা আশা করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এছাড়াও সার্বিক পরিস্থিতির কথা যদি বলে আইন শৃঙ্খলার অবস্থা, সেটা কিন্তু ঠাকুরগাঁওয়ের যে আইন শৃঙ্খলা অবস্থা এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং সার্বিক যে পরিস্থিতি অর্থাৎ গত কয়েকদিন আগে যে একটু পরিস্থিতি উত্তপ্ত ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসেছে এবং ঠাকুরগাঁও শহরের যে দোকানপাট সহ সার্বিক যে দোকানপাট, বাজার ব্যবস্থা এবং আনুষঙ্গিক যত কিছু জিনিস রয়েছে সবকিছু কিন্তু খোলামেলা চলতেছে এবং বাজার ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু আমরা দেখেছি স্বাভাবিকভাবে চলতেছে। অর্থাৎ জনমনে যে স্বস্তি
আমরা যদি এক কথায় বলি যে জনমনে যে স্বস্তি সেটা কিন্তু ফিরে এসেছে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু ট্রাফিকের যে দায়িত্ব সেটা পালন করতেছিল। আজকেও পুলিশ যারা রয়েছে তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতেছে। এরপরও আমরা দেখতেছি পুলিশের পাশাপাশি কিন্তু ছাত্র যারা রয়েছে তারাও কিন্তু আজকে বেশ মাঠ পর্যায়ে কাজ করতেছে এবং তাদের সাথে তাদের সহযোগিতা হিসাবে তারাও কিন্তু অবস্থান করতেছে। এই ছিল ঠাকুরগাঁও থেকে ট্রাফিক পুলিশ সহ সার্বিক অবস্থার সর্বশেষ। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।